এ সময় দুই বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিনয় শিল্পী বাংলাদেশের জয়া হোসেন। জয়া হোসেন খুব কাছাকাছি সময়েই বাংলাদেশ এবং ভারতে তার 4টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বাংলাদেশে তাণ্ডব এবং উৎসব, এরপর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত 2 সিনেমা ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা। সিনেমার প্রচার উপলক্ষে কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেল ইন্দ্রজাল এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গ বলেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া হোসেন। এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো ব্যক্তিগত সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন এই অভিনেত্রী। এছাড়া জানিয়েছেন বিয়ে নিয়ে তার ভাবনার কথাও। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার জীবনে বিশেষ কেউ আছে কিনা? তিনি বলেছেন, হ্যাঁ অবশ্যই, মানুষ তো একা থাকতে পারে না, অবশ্যই আছে। নাম না বললেও জয়া হোসেন জানান তার বিশেষ মানুষ সিনেমা দুনিয়ার কেউ নন, তবে সিনেমার কারো সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না। এক্সপ্রেসকে তিনি বলেন, আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যে কোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়, সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয় শিল্পী, এই যে আমি এত ট্রাভেল করি, এখানে কলকাতা এসে পড়েছি, কাজ করছি, এগুলো কিছু মনে করেন না তিনি, আমাকে কাজ করতে দিচ্ছেন, এগুলো একটা বিষয়, কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে, সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট, আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি। সঙ্গীর কোন একটা বিষয় পছন্দ করেন, এমন প্রশ্নের উত্তরে ইন্দ্রজাল এক্সপ্রেসকে জয়া বলেন সে অনেক শান্ত। সঞ্চালক তখন বলেন, আপনিও তো খুব শান্ত। জয়া তখন বলেন, হ্যাঁ, সেই জন্যই হয়তো আমি তাকে পছন্দ করি। বিশেষ মানুষকে বিয়ে করবেন কিনা এ প্রশ্নের উত্তরে ইন্দ্রজাল এক্সপ্রেসকে জয়া বলেন, এটা আমি এখনই কিছু বলতে পারছি না, আমার সেটা করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছে হবে তা আদৌ হবে কিনা আমি জানি না, তবে হ্যাঁ, বিয়ে করে একসঙ্গে থাকা এই ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি সিদ্ধান্ত নেইনি। এরপর সঞ্চালক জানতে চান, তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন? জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। তার ভাষ্যে, আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে। এটা কি অতীত সম্পর্কের তিক্ততার জন্য? উত্তরে জয়া বলেন, হতেই পারে, আমারও সেটাই মনে হয়। সাক্ষাৎকারে জয়া জানান আরও কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে কথা বলছে, তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাননি। জয়া হোসেনের এই কথোপকথনে বুঝতে পারলেন তো তিনি সম্পর্কটা কিভাবে দেখেন, নিজের ব্যক্তিগত জীবনটাকে কিভাবে উপভোগ করেন। সকলকে ধন্যবাদ।